আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে একটি আজকে সারাদিন এই আলোচনায় ছিল, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট বিতর্ক। পোস্টাল ব্যালটে বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ, সেটি মাঝামাঝি পড়েছে এবং সেটি ভাঁজ করলে সম্ভবত ভাঁজে পড়ে যায়, এরকম একটি জায়গা থেকে আজকে বিএনপির প্রতিনিধি দলও দেখা করেছে। মির্জা আব্বাস কথা বলেছেন, নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছেন এবং পুনরায় যেন এই ব্যালটটি ঠিক করা হয় সেটির জন্য বলা হয়েছে। আসলে এটি কি পরিকল্পিতভাবে করা হয়েছে, আর এটিতে আসলে সমস্যা বা সুবিধা কি কার কি? ধন্যবাদ আপনাকে। যে শুনেন, এই যে প্রশ্নটা আপনি উত্থাপন করলেন কিংবা বিএনপির তরফ থেকে আসছে, আপনি তারটা মাঝখানে পড়ছে, আপনি বলেন তো এখানে মার্কা কোনটা আছে? সবচেয়ে প্রসিদ্ধ, সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে। দাঁড়িপাল্লাও পরিচিত। আর কোন মার্কাটা আছে এখনো? তো যে শাপলাকলি বানাইছে মনে করেন এনসিপির, সেটাই বা কতটুকু পরিচিত? না, ওই প্রতীকটা দেখলেও বোঝা যাচ্ছে না। না, আমি বোঝা যাক বি না যাক, আপনি একটা ব্যালট, পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে, সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বইলা ব্যক্তিগতভাবে আমি মনে করি না অন্তত। এখন আসেন, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই, নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই, নির্বাচন যাতে ঠিকমতো হয়, তাহলে এই ইস্যুটা নিয়ে কি আবার একটা কালক্ষেপণ হচ্ছে না? কথা বলছি আমি। তা আমরা যদি নির্বাচনটা ঠিকমতো চাই, এবং আমার কাছে তো মনে হয় না এই মার্কার বিষয়টায়, আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো, টপে নৌকা, তারপরে এক জায়গায় ধানের শীষ ভাস পড়তো, এক কথা। প্রথম লাইনে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি আছে, ঠিক আছে। আমি এখন তারা কিভাবে সাজাইছে, কখনো যদি অ্যালফাবেটিক্যালি সাজায় থাকে, দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে না, প্রতীকের সম্ভব না, বা প্রতীকের দিয়ে, সেইগুলি যদি হয় তাহলে এইগুলার ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো, কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি, সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে, সেই ডিবেটগুলো পোস্টাল ব্যালট ছাপার আগেই করা উচিত ছিল। এখন মনে হয় ডামিটা হয়েছে, এটা আবার কারেকশন করা সম্ভব হতো। যদি কারেকশন করা সম্ভব হয় করুক, আমার কাছে মনে হয় এটা নিয়ে কেউরই ডিবেট করা উচিত। যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে, তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয়, টাইম ক্ষেপণ যাতে না হয়, সেটা করা উচিত।